মেসি তোর কি যেন হয়? ভাই মেসি আমার আব্বা। সি 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 সি, কিভাবে বাপটা কর? ये क्या है? আরেকবার শুনি। ভাই মেসি আমার আব্বা। ইস, ও হচ্ছে ইহুদি নাসারা, তুই হচ্ছিস একজন মুসলিম, তুই কিভাবে ওকে বাপ ডাকতেছিস? এটা তো তোর মুখে মানায় না রে। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো ইতিপূর্বে জানেন আপনারা ফুটবল খেলা চলতেছে, এখন হচ্ছে ফুটবল খেলার সিজন, ঠিক আছে? তো এখন ফুটবল খেলা দেখতে গিয়ে মানুষে কি করতেছে, মানুষ নিজেও জানতেছে না। তো অবশ্যই ভিডিওটি সকল জায়গায় জায়গায় শেয়ার করবেন আর কথাগুলো শুনুন। আমি আপনাদের কাছে করা কিছু দলিল দিব। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করতেছি। তো আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমার একজন ভাই দেখতে পাচ্ছেন, ও মেসিকে কয়েকবার আব্বা ডাকছে। তো ওই মেসি হচ্ছে ইহুদি নসারা, আর এই ছেলেটি হচ্ছে একজন মুসলিম। তো এটা কেমন যেন হয়ে যায় না? আর ওকে যে বাপ ডাকতেছো, তোমার মা থেকে লজ্জা লাগবে না কথাটা ভাই? আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আমি কেন ইহুদি নাসারাকে বাপ ডাকবো? লাভবান যদি হয় ও হবে, ঠিক আছে না? তোমার তো কিছু হবে না। আবার দেখা যাইতেছে মার্ডারও করতেছে, একজন একজন মারামারিও করতেছে এই ফুটবল খেলা নিয়ে। হ্যাঁ, ফুটবল খেলা আপনি দেখেন, কিন্তু মারামারি করিয়েন না, ঝগড়াঝাটি করিয়েন না। ফুটবল খেলা হচ্ছে এমন একটি খেলা, হারবে এবং কি জিতবে, এটা হচ্ছে খেলার নিয়ম। তো এটা নিয়ে আপনারা যদি মারামারি কাটাকাটি করেন এবং কি মুখে দিয়ে এমন কথা বলে ফেলেন যেটার কারণে আপনার ইমানও থাকবে না। তো আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে, এরকম আমরা মারামারি চাই না, কাটাকাটি চাই না, এবং কি বলতেছি একটু ভেবে চিনতে বলা আমাদের উচিত। কারণ এমন কথা বলে ফেলিয়েন না যে কথার দ্বারা আপনার ইমানও চলে যেতে পারে। তো এই ছেলেটি ইতিপূর্বে মেসিকে কয়েকবার আব্বা ডেকে ফেলছে। আবার এরকম গেঞ্জির যে লোগোটা আছে ওটাকে ধরে চুম্বন করতেছে। তো আসলে যারা দিশাহারা হয়ে যায়, আমি তাদের জন্য আজকে কোরআনের আয়াত এবং কি কোরআনের একটা দলিল নিয়ে আসলাম আপনাদের জন্য। আপনাদের কাছে ওই কোরআনের দলিলটি আপনাদের কাছে পেশ করব, আপনারা অবশ্যই শুনেন। মানুষের কত বড় ক্ষতিগ্রস্তের ভিতর আছে। সূরাটি হচ্ছে আল আরাফ 179 নাম্বার আয়াত। অবশ্যই সূরাটি আপনারা এখন শুনতে থাকুন। আর বাংলা তর্জমা করতেছে, এটা একটু মাথার ভিতরে ঢুকান আমরা এখন কি করতেছি। সূরা আল আরাফ এর 179 নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে। নিচে এই আয়াতটির আরবি, বাংলা উচ্চারণ এবং বাংলা অনুবাদ দেওয়া হল। আরবি টেক্সট: ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। বাংলা উচ্চারণ: ওয়ালাকাদ জারা নালি জাহান্নামা কাছিরআম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আয়ানিউল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালআন আমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। বাংলা অনুবাদ: আর আমি সৃষ্টি করেছি দোজখের জন্য বহু জিন ও মানুষ। তাদের হৃদয় রয়েছে, কিন্তু তা দ্বারা তারা উপলব্ধি করে না। তাদের চোখ রয়েছে, কিন্তু তা দ্বারা তারা দেখে না, এবং তাদের কান রয়েছে, কিন্তু তা দ্বারা তারা শোনে না। তারা পশুর মতো, বরং তার চেয়েও পথভ্রষ্ট। তারাই হলো উদাসীন। দর্শক, আপনারা তো সূরাটি শুনলেন। আমি এই সূরাটি অনেক কষ্ট করে সংগ্রহ করছি আপনাদের জন্য। তো এটার ভিতরে আরবিও পড়ছে এবং কি বাংলা তর্জমা করে দিছে। তো দেখতে তো পাচ্ছেন আমরা কত বড় ক্ষতিগ্রস্তের ভিতরে আছি। তো আপনাদের কাছকে পুরোপুরি দলিল দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই আমি সক্ষম হয়েছি, এরকম একটা ভিডিও আপনাদের সামনে দিতে পারছি। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। কারণ আপনি শেয়ারের দ্বারা যদি একজন মানুষ যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে ভাই অনেক বড় একটা সওয়াবের কাজ আপনি করে ফেললেন। তো আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে, এই যে আমরা যারা দিশাহারা হয়ে যাচ্ছি, আমরা কি বলতেছি ভাই? আমরা কথাবার্তা যখন বলবো একটু হিসাব কিতাব করে কথা বলবো। সবচেয়ে উত্তম হচ্ছে চুপ থাকা, বেশি কথা না বলা। বেশি কথা বললে সমস্যা হয়ে যাবে। কোন কথার দ্বারা আমার ইমান চলে যাবে আমি নিজেও জানবো না। তো এই জন্য আমি বারবার বলতেছি, আপনারা যা কিছু করেন না কেন, একটু নিজেকে যাচাই বাছাই করে করবেন। আপনি যা কিছু করতেছেন একটু যাচাই বাছাই করে করবেন। আর যা বলতেছেন মুখ দিয়ে, একটু অবশ্যই যাচাই বাছাই করে কথাগুলো বলার চেষ্টা করেন। হুট করে একটা কথা বলে ফেলেন না। এই যে একটা ইহুদিন আসারাকে আপনি বাবা বানায় ফেলছেন,
কিন্তু এটার দ্বারা যে আপনি কত বড় ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ছেন আপনি নিজে জানতেছেন না। বাট আপনাকে বলতেছি আপনি সংশোধন হন, এবং এরকম বাংলাদেশে যত মানুষ আছে সবাইকে বলতেছি এরকম উশৃঙ্খল করবেন না। আপনি খেলা দেখেন, সমস্যা নেই, আপনার খেলা আপনি দেখেন, কিন্তু উশৃঙ্খল করিয়েন না। আর অবশ্যই আল্লাহ তাআলার হুকুমগুলো আপনার থেকে মানতে হবে, কারণ 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করা হয়েছে, অথচ আমরা 1 ওয়াক্ত নামাজও পড়তেছি না। এটা কেমন হয়ে গেছে না? আপনার দুনিয়ার ভিতরে যা কিছু করেন না কেন 5 ওয়াক্ত নামাজ আপনার থেকে ঠিক রাখতেই হবে। এখন আমরা আল্লাহ তাআলার হুকুম মানতেছি না, অথচ খেলার জন্য আমরা বসে থাকি সারা রাত, ঘুম যাইতেছি না, অথচ ওইদিকে আল্লাহ তাআলা ডাকতেছে মুয়াজ্জিমের মাধ্যমে, আল্লাহু আকবার, আল্লাহর দিকে আসো, অথচ আমরা কেউ যাইতেছি না 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। অথচ আমরা খেলার জন্য এরকম রাত বসে থাকি টিভি পর্দার কাছে। কি রে ভাই, নামাজ দোয়া কি পড়তে হবে না? আল্লাহ তাআলার কাছে কি আপনি যাবেন না? আপনি কি মরবেন না, নাকি এই দুনিয়ার জমিনে থেকে যাবেন? আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, আপনি নিজে সংশোধন হবেন এবং অপরকে সংশোধন হওয়ার জন্য দাওয়াত অবশ্যই দিবেন। কারণ আপনি নিজে ক্ষতিগ্রস্তের ভিতরে পড়তেছেন এবং আরেকজনের ক্ষতিগ্রস্তের ভিতরে পালাচ্ছেন। তো আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই ভিডিওটি সকল জায়গায় জায়গায় শেয়ার করবেন যেন মানুষ পরিবর্তন হয়। আমি এই জিনিসটা বুঝতে চাইছি, আপনি যেন পরিবর্তন হন, কারণ আপনি এই দুনিয়ার জমিনে বেশি দিন থাকতে পারবেন না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কোনো প্রাণী বাঁচিয়ে থাকবে না। তো আমাদের এই দুনিয়াটা হচ্ছে ধোঁকা ভাই, আমরা যেগুলো করতেছি এগুলো হচ্ছে সব ধোঁকা। এই যে মানুষ এখন অহরহরে এরকম ফুটবল খেলা নিয়ে মারামারি করতেছে, মার্ডার করতেছে, কি রে ভাই, আশ্চর্য ব্যাপার। একজন মুসলমানকে মারা মানে সমস্ত মুসলমানকে মারার সমতুল্য। মারামারি কাটাকাটি গুলো কখনো করিয়েন না, কারণ এগুলো ভালো কাজ না। মারামারি করে কি লাভ হয়? এই যে খেলার শুরু থেকে এখন শেষ পর্যায়ে আসছে, অথচ কেউ ফাতাকা লাগানোর জন্য গেছে ওইখানে মারা গেছে, কেউ এরকম ভিডিও করতেছে, ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলা চলতেছে, ওইখান থেকে পরে মানুষ মারা গেছে। তো আমি বলবো খেলাধুলা দেখবেন কিন্তু বেশি উশৃঙ্খল করবেন না। তো খেলাধুলা নিয়ে বেশি পড়ে থাকিয়েন না, আল্লাহ তাআলার হুকুম মানার জন্য একটু চেষ্টা করেন। আর এমন কথা বলিয়েন না যে কথার দ্বারা আপনার ঈমান চলে যেতে পারে। তো আমি আপনাদেরকে বলবো, যা বলবেন কথা নিয়ন্ত্রণের ভিতরে থাকার জন্য চেষ্টা করিয়েন, বেশি অতিরিক্ত করিয়েন না। আমি তো আপনাদেরকে কোরআনের দলিলের আয়াত দিছি, তো এটার উপর আমল করার জন্য চেষ্টা করেন। আর অবশ্যই ভিডিওটি সকল জায়গায় জায়গায় শেয়ার করে দিবেন। আমার আল নোমান টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। নিজের লাইফটা নষ্ট কইরো না। আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকো।